EEE 319 সিগন্যালস অ্যান্ড সিস্টেমসের মডিউল 1 এর তৃতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের যে লেকচারগুলো ছিল সেই লেকচারে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালসের সাথে পরিচিত হয়েছি। আজকের লেকচারে আমরা সিগন্যালসের বিভিন্ন ধরনের অপারেশন দেখবার চেষ্টা করব, অর্থাৎ একটা সিগন্যালের উপরে কতভাবে অপারেট করে একটা সিগন্যালকে একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে ট্রান্সফর্ম করা যায় সেই প্রসেসটা আমরা এই লেকচার থেকে জানতে পারবো। এখন সিগন্যালে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো রয়েছে তার উপরে অ্যামপ্লিটিউড, স্কেলিং, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এবং ডিফারেন্সিয়েশন এই ধরনের অপারেশনগুলো করা যায়। এবং ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল রয়েছে, যেমন টাইম হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ধরনের ভ্যারিয়েবলে আমরা মূলত টাইম স্কেলিং, রিফ্লেকশন, টাইম শিফটিং এই ধরনের অপারেশন মূলত আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি অপারেশনগুলো। এবার আমরা এক এক করে বিভিন্ন ধরনের অপারেশনের সাথে পরিচিত হব। সবার প্রথমেই চলে যাচ্ছি টাইম স্কেলিং অপারেশনে। টাইম স্কেলিং অপারেশনের নামটা যদি আমরা ব্যাখ্যা করি যে অপারেশন দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাইছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাইম স্কেলিং, তার মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টাইমকে যদি কোনো স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা হয় তবে সেই অপারেশনকে আমরা বলবো টাইম স্কেলিং অপারেশন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এক্স অফ টি সিগনালে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল হচ্ছে স্মল টি। তাহলে এখানে এই স্মল টির সাথে একটা স্কেলার ভ্যালু 2কে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এই অপারেশনকে আমরা বলছি টাইম স্কেলিং অপারেশন। এবং এই স্কেলার ভ্যালুটা হাফও হতে পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মল টির সাথে হাফ এই স্কেলার ভ্যালুটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এই ধরনের টাইম স্কেলিং অপারেশনে আমরা কি ধরনের রেজাল্টেন্ট সিগন্যাল পাবো? আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অফ টি হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এটা একটা ট্রায়াঙ্গল, এবং এখানে আমাদের সিগন্যালটা -1 থেকে +1 পর্যন্ত এক্সটেন্ডেড। এখন এই সিগন্যাল এক্স অফ টিতে যদি আমরা টাইম স্কেলিং অপারেশন করি, অর্থাৎ এক্স অফ টুয়াইস টি করি, তাহলে সিগন্যালটা কেমন হবে? এখন এখানে দেখবার বিষয় হচ্ছে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল টি আছে সেটাকে কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ টাইম স্কেলকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে টাইম স্কেলটা ছিল স্মল টি, এখন এটাকে টুয়াইস টি করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখন টাইমকে দ্বিগুণ করে দেওয়ার কারণে সিগন্যালের যে টাইম রেঞ্জটা আছে, ব্যাপ্তিটা আছে, সেটা হয়ে গেছে দ্বিগুণ। বিষয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমরা যদি একটা রাবার কনসিডার করি, তাহলে এই রাবারটাকে আনস্ট্রেচড অবস্থায় না টেনে আমরা এইভাবে আনস্ট্রেচড অবস্থায় সিগন্যাল, আমাদের রাবারটা যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিলাম, এবং এই রাবারের উপরে আমরা যদি একটা বক্স এভাবে প্লেস করি, তাহলে রাবারের সাপেক্ষে বক্সের যে আকার সেটা কিন্তু একে অপরের সাপেক্ষে তারা সেম, অর্থাৎ রাবার আনস্ট্রেচড অবস্থায় রাবারের উপরে আমি যে বক্সটা প্লেস করেছি তারা একে অপরের সাপেক্ষে তাদের সাইজ কিন্তু সাম্যাবস্থায় আছে, সেম আছে। এখন আমি যদি রাবারটাকে স্ট্রেচ করি, এভাবে রাবারটাকে স্ট্রেচ করে টেনে দ্বিগুণ করে দিলাম, এবং এরপরে স্ট্রেচড অবস্থায় আমি যদি এই বক্সটাকে এটার উপরে প্লেস করি, তাহলে কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যে আমাদের রাবারের সাপেক্ষে আমাদের যে বক্সটা রয়েছে সেটার দৈর্ঘ্য কিন্তু অর্ধেক হয়ে গেছে। যেহেতু রাবারটা এখন স্ট্রেচড অবস্থায় আছে, তাহলে রাবারটা বড় হয়ে গেছে এবং রাবারের সাপেক্ষে বক্সটার দৈর্ঘ্য ছোট হয়ে গেছে। এখানে আমরা যে টাইমের কথা বলছি সেটাও অনেকটা একই রকম। টাইমকে আমরা যখন দ্বিগুণ করে দিব, তখন টাইমের সাপেক্ষে আমাদের যে ট্রায়াঙ্গল অর্থাৎ সিগন্যাল রয়েছে সেই সিগন্যালটা অর্ধেক হয়ে যাবে। যেহেতু টাইমকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাহলে টাইমের সাপেক্ষে সিগন্যালটা হয়ে যাবে অর্ধেক। একইভাবে আমরা এখানেও বলতে পারি যে আমাদের সিগন্যালটাতে টাইম টি ছিল, অরিজিনাল সিগন্যালে টাইম টি ছিল, এবং এখানে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্মল টিকে মাল্টিপ্লাই করা হয়েছে হাফ এই স্কেলার ভ্যালু দিয়ে, অর্থাৎ টাইমকে অর্ধেক করে দেওয়া হয়েছে।
তাহলে টাইমকে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে টাইমের সাপেক্ষে এই যে সিগন্যালটা রাখলাম আমি, সেই সিগন্যালটার দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমাদের টাইম যখন দ্বিগুণ হয়ে গেছে, সিগন্যালটা হয়ে গেছে অর্ধেক, অর্থাৎ আমাদের এখানে -1 ছিল, এটা হয়ে গেছে -1/2, এখানে 1 ছিল, সেটা হয়ে গেছে হাফ। টাইম দ্বিগুণ হওয়ায় সিগন্যাল অর্ধেক হয়ে গেছে, আর এখানে টাইম অর্ধেক হওয়ায় টাইমের সাপেক্ষে সিগন্যাল দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে -1 ছিল, সেটা হয়ে গেছে -2, এখানে 1 ছিল, সেটা হয়ে গেছে +2। এভাবেই আমরা মূলত টাইম স্কেলিং অপারেশনটা করতে পারি। এবার আমরা চলে যাব অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশনে। অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে x(t) একটা সিগন্যাল রয়েছে। এই সিগন্যালটার ব্যাপ্তি হচ্ছে -1.5 থেকে +1.5 পর্যন্ত, এবং সিগন্যালটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এবং আমরা 1 এবং +1 এটার অ্যামপ্লিটিউড কনসিডার করতে পারি 0.25, অ্যাপ্রক্সিমেটলি 0.25। এখন এই সিগন্যালটাকে যদি অ্যামপ্লিটিউড স্কেলিং করা হয়, অর্থাৎ একটা স্কেলার ভ্যালু দিয়ে অ্যামপ্লিটিউডকে মাল্টিপ্লাই করা হচ্ছে। আমরা জানি যে সিগন্যালের সামনে মূলত অ্যামপ্লিটিউড থাকে, আর এই সিগন্যালের অ্যামপ্লিটিউড যেহেতু 1, তাই x(t)র সামনে 1 আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি x(t)র অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এবং এই সিগন্যালটাকে এখন 2x(t) করে ফেলা হচ্ছে। অ্যামপ্লিটিউড স্কেলিং করে 2x(t) করা হচ্ছে, অর্থাৎ x(t) এই সিগন্যালটার অ্যামপ্লিটিউডকে 2 স্কেলার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে আমাদের টোটাল সিগন্যালটার অ্যামপ্লিটিউড দ্বিগুণ হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, কিন্তু সিগন্যালটার এক্সটেন্ড চেঞ্জ হবে না। সিগন্যালটার -1.5 থেকে +1.5 পর্যন্ত এক্সটেন্ডেড ছিল, টাইমটা চেঞ্জ হবে না, শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে যা ছিল আমাদের অ্যামপ্লিটিউডগুলো আমরা দ্বিগুণ করে নিচ্ছি। এখানে 0.5 ছিল, সেটা 0.25 ছিল, এটা 0.5 হয়ে গেছে। এখানে 0-তে আমাদের অ্যামপ্লিটিউড ছিল 1, সেই অ্যামপ্লিটিউডটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবং এটাই হচ্ছে 2x(t). তাহলে এখানে আমরা একটা টাইম ডোমেন সিগন্যালের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড স্কেলিং দেখলাম, এবং এখানে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল x(n) অরিজিনাল সিগন্যাল দেখানো হচ্ছে x(n). এই সিগন্যালের এক্সটেন্ড দেখতে পাচ্ছি আমরা 0, এই টাইম ইনস্ট্যান্টে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, -1 এবং +1, এই দুটা এক্সটেন্টে, এই দুটা স্যাম্পল ইন্টারভ্যালে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 0.5 করে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 0.5। এখন এই সিগন্যালটাকে যদি twice x(n) করা হয়, অর্থাৎ অ্যামপ্লিটিউড স্কেলিং করা হয় 2 দিয়ে, তাহলে সিগন্যালটার অ্যামপ্লিটিউড দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 0.5 হয়ে যাবে 1, আর 1 হয়ে যাবে 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার অ্যামপ্লিটিউড 1, এটা হয়ে গেছে 2, অ্যাপ্রক্সিমেটলি 1, ঠিক 1 নয়, 1 থেকে সামান্য কম। এভাবে আমরা মূলত অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশনটা করতে পারি। এবার আসি টাইম রিভার্সাল অথবা টাইম রিফ্লেকশন অপারেশনে। এটা আমরা ইতিমধ্যে বলেছি, আমাদের সিগন্যাল যদি x(t) হয়, অরিজিনাল সিগন্যাল x(t), তাহলে এই সিগন্যালটাকে যদি x(-t) করা হয় সিম্পলি, তাহলে এই ডান দিকের সিগন্যালটা বাঁ দিকে, আর বাঁ দিকের সিগন্যালটা ডান দিকে চলে আসবে, অর্থাৎ এই সিগন্যালটার একটা রিফ্লেকশন অথবা মিরর ইমেজ তৈরি হবে। এই সিগন্যালটার একটা মিরর ইমেজ তৈরি হবে। তাহলে মিরর ইমেজ তৈরি হলে সিগন্যালটা আসলে এরকম দেখাবে। আমরা এই পাশে, এই সিগন্যালটার এই পাশে যদি একটা মিরর ধরি এবং এই পাশে যদি একটা মিরর ধরি, তাহলে এই পাশের রিফ্লেকশন এ পাশে, আর এই পাশের রিফ্লেকশন এ পাশে পড়বে। আয়নার সামনে দাঁড়ালে যেরকম ডান দিক বাঁ দিকে হয়ে যায় এবং বাঁ দিক ডান দিকে হয়ে যায়, বিষয়টা সেরকম, যে এখানে টাইম রিভার্সাল অথবা রিফ্লেকশনে সিগন্যালটা আমাদের যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সে তার অবস্থান পরিবর্তন করছে। ডান দিকের সিগন্যাল বাঁ দিকে, বাঁ দিকের সিগন্যাল ডান দিকে চলে আসছে। ঠিক তেমনি এখানে যদি ইউটি একটা টাইম ডোমেন সিগন্যাল, একটা আমরা এটাকে বলি ইউনিট স্টেপ সিগন্যাল, এই সিগন্যালটাকে যদি রাখি এবং এটাকে যদি u0-t করি, অর্থাৎ টাইম রিফ্লেকশন করি, তাহলে এই সিগন্যালটা সিম্পলি এ পাশে চলে আসবে, এ পাশে এভাবে চলে আসবে। তাহলে এই সিগন্যালটা এক্সটেন্ড হচ্ছে 0 থেকে +∞ পর্যন্ত এক্সটেন্ডেড, এবং এখানে যখন আমি এটাকে রিফ্লেক্ট করলাম তখন এটা 0 থেকে
মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই সিগন্যালটা এক্সিস্ট করবে। এই হচ্ছে টাইম রিভার্সাল অথবা টাইম রিফ্লেকশন অপারেশন। ঠিক তেমনি এক্স অফ টি আছে, এটাকে এক্স অফ মাইনাস টি করলে এই আমাদের যে শেডেড যে রিজিয়নটা, সেই শেডেড রিজিয়নটা চলে আসবে এই পাশে, আর এখানে যে ট্রায়াঙ্গল আছে সেটা এই পাশে চলে আসবে। এভাবেই মূলত আমরা এক্স অফ মাইনাস টি এই অপারেশনটা করতে পারি। এবার আসি টাইম শিফটিং অপারেশন। টাইম শিফটিং অপারেশন মূলত এক্স অফ টি যদি আমাদের অরিজিনাল সিগন্যাল হয়, এই হচ্ছে এক্স অফ টি অরিজিনাল সিগন্যাল। এখন দু ধরনের টাইম শিফটিং আছে, একটা হচ্ছে রাইট শিফটিং, একটা হচ্ছে লেফট শিফটিং। যদি আমাদের এখানে মাইনাস থাকে তাহলে এটা রাইট শিফট বোঝায়, অর্থাৎ সিগন্যালটা ডান দিকে সরে যাবে। আর এখানে যদি এরকম হতো যে এক্স অফ টি প্লাস টু, তাহলে সিগন্যালটা বাঁ দিকে সরে যেত, অর্থাৎ মাইনাস থাকলে লেফট শিফটিং হবে, আর মাইনাস থাকলে রাইট শিফটিং হবে, আর প্লাস থাকলে লেফট শিফটিং হবে। বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যে মাইনাস, এটা দিয়ে আসলে কি বোঝায়, মাইনাস দিয়ে বোঝায় ল্যাগ, মাইনাস দিয়ে বোঝায় ডিলে, এবং এইমাত্র যেটা বললাম যে মাইনাস দিয়ে বোঝায় রাইট শিফটিং। মাইনাস দিয়ে ল্যাগ, ডিলে অথবা রাইট শিফটিং আমরা বুঝি। এবার আমরা যদি প্লাস দিয়ে বলি যে প্লাস কি আসলে সিগনিফাই করে, প্লাস রিপ্রেজেন্ট ল্যাগের বিপরীত লিড, ডিলের বিপরীত অ্যাডভান্স, এবং এখানে যেহেতু রাইট শিফটিং আছে এটা হবে লেফট শিফটিং। তাহলে এখানে আমরা যখন এক্স অফ স্মল টি মাইনাস টু করছি, তাহলে সিগন্যালটাকে আমরা 2 ইউনিট ডান দিকে সরিয়ে দিচ্ছি। তাহলে এখানে সিগন্যালটা শুরু হয়েছিল মাইনাস হাফ থেকে প্লাস হাফ পর্যন্ত, এখন সিগন্যালটাকে আমরা 2 ইউনিট ডান দিকে সরিয়ে দিব। তাহলে এখানে এক্স অফ টি মাইনাস টু যেহেতু আছে, তাহলে এক্স অফ টি মাইনাস টু দিয়ে বোঝাচ্ছে যে এই সিগন্যালটা 2 ইউনিট আমি সরিয়ে দিলাম। তাহলে এটার অরিজিন ছিল 0-তে, এখন এটা অরিজিন চলে এসছে 2-তে, মাঝখানের অংশটা চলে এসছে 2-তে, এবং এই দুই পাশেই আমি 2 অ্যাড করেছি। তাহলে 2 অ্যাড করলে আমি এখানে 5/2 পাচ্ছি, 2 অ্যাড করলে আমি এখানে 3/2 পাচ্ছি। এই হচ্ছে আমাদের রাইট শিফটিং। একইভাবে আমি যদি লেফট শিফটিং করি, তাহলে সিগন্যালটা এখানে ছিল 0-তে ছিল, এবং সিগন্যালটা এখন এ পাশে চলে আসতো, এটাকে এই রেক্টেঙ্গুলারটা তখন এই পাশে চলে আসতো। তাহলে এটা নতুন পজিশন হচ্ছে -2, এবং এখানে যে সিগন্যালটা ছিল হাফ এবং মাইনাস হাফ, সেটার সাথে আমরা -2 যোগ করতাম, -2 অ্যাড করলেই হয়ে যেত। তাহলে সেখানে আমরা একটা নতুন পজিশন, এখানে একটা নতুন পজিশন পাবো, এখানে একটা নতুন পজিশন পাবো, এবং সিগন্যালটার অ্যামপ্লিটিউড হচ্ছে +1। এভাবেই মূলত আমরা শিফটিং অপারেশনটা করি। এখন শিফটিং বিষয়টার সাথে আসলে সাইন এবং কজের, লিড এবং ল্যাগের যে কনসেপ্ট, সেটা থেকে আরও স্পষ্ট করা যায় বিষয়টা। আমরা এটা জিনিসটা জানি, তারপরও আমরা বলতে পারি বিষয়টা একটু বোঝার জন্য। সেটা হচ্ছে যে আমরা যদি দুটা সিগন্যাল এখানে কনসিডার করি, সাইন এবং কজের দিয়ে বোঝালে সবচেয়ে সুবিধা হয়, কারণ এটার সাথে আমরা খুব বেশি পরিচিত। যে আমরা একটা সাইন সিগন্যাল আঁকি, এটা হচ্ছে একটা সাইন সিগন্যাল, একটা কজ সিগন্যাল আঁকি, একটা কজ সিগন্যাল আঁকি।
তাহলে এখানে গ্রিনটা হচ্ছে কস, আর রেডটা হচ্ছে সাইন। রেডটা হচ্ছে সাইন থেটা। এখন এই জায়গায় আমরা যদি দুটার মধ্যে পার্থক্য দেখি তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি বিষয়টা। এই হচ্ছে আমার সাইন থেটা। এখন সাইন থেটা থেকে যদি আমরা কস থেটা পেতে চাই তাহলে আমরা মূলত কি করি, সাইন থেটার সাথে 90 ডিগ্রি অ্যাড করি। অর্থাৎ এখানে আমাদের সাইন শুরু হয়েছে এখান থেকে, এটাকে যদি আমরা 90 ডিগ্রি অ্যাড করি তাহলে সেক্ষেত্রে আমরা কস থেটা পাবো। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে যখন আমি প্লাস করছি তখন সিগন্যালটা কিন্তু বাঁদিকে সরে গেছে, সিগন্যালটা সরে গেছে বাঁদিকে, এবং এখানে বাঁদিক থেকেই মূলত আমাদের কস থেটাটা শুরু হয়েছে। এখন আমরা যদি কস থেটার কথা চিন্তা করি যে কস থেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, কস থেটা থেকে আমরা সাইন থেটায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব, কস থেটা মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে যে কস থেটা আছে সেটাকে যদি আমরা 90 ডিগ্রি ডান দিকে সরিয়ে দিই তাহলে সেখান থেকে কিন্তু আমাদের সাইন সিগন্যালটা শুরু হচ্ছে। তাহলে এখান থেকে লিড এবং ল্যাগের বিষয়টা খুব স্পষ্ট। সাইন থেটা কস থেটাকে ল্যাগ করছে 90 ডিগ্রি এবং কস থেটা সাইন থেটাকে 90 ডিগ্রি লিড করছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে প্লাস থাকা মানে হচ্ছে যে এটা লিড করবে, এটা সামনে আমাদের লেফট শিফট করব, অর্থাৎ এটা অ্যাডভান্স হবে, অর্থাৎ লিড করছে। কস সাইনকে 90 ডিগ্রি লিড করছে আর সাইন কসকে 90 ডিগ্রি ল্যাগ করছে। সে কারণে আমরা যখন প্লাস দিই, প্লাস মানে হচ্ছে বাঁ দিকে সরাতে হবে, আর আমরা যখন ল্যাগ বলছি তখন রাইট শিফটিং, তার মানে বাঁ দিকে ডান দিকে সরাতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস থেটা, আর এখান থেকে আমরা পাচ্ছি সাইন থেটা। এখান থেকেও খানিকটা আমরা টাইম শিফটিংয়ের বিষয়টা এখান থেকেও ক্লিয়ার করতে পারি। এখানে বিষয়গুলো খুব স্পষ্টভাবে দেখানো হচ্ছে যে এখানে ভোল্টেজ এবং কারেন্ট তারা ইন ফেজে রয়েছে। এখানে ভোল্টেজ কারেন্টকে লিড করেছে, যেহেতু লিড করেছে সেজন্য ভোল্টেজ কারেন্টের আগে শুরু হয়েছে, বাদিক থেকে শুরু হয়েছে। কারেন্ট পরে শুরু হয়েছে, ভোল্টেজ তার আগে শুরু হয়েছে, অর্থাৎ ভোল্টেজ কারেন্টকে লিড করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট আগে শুরু হয়েছে, ভোল্টেজ পরে শুরু হয়েছে, তার মানে কারেন্ট লিড করেছে, ভোল্টেজ ল্যাগ করেছে। তাহলে যখনই আমি লিড বলি তখন বেসিক্যালি সিগন্যালটা বাদিক থেকে শুরু হয়, যখন ল্যাগ বলি তখন সিগন্যালটা ডান দিক থেকে শুরু হয়। এবার আমরা শিফটিং অপারেশন ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তবে এবার আমি কিছু ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স দেখালে বোধহয় ভালো হয়। টাইম স্কেলিং অপারেশন ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি। কম্বিনেশনস অফ সিগন্যাল অপারেশন, অর্থাৎ এখানে যে অপারেশনগুলো আমরা দেখলাম সেই অপারেশনগুলোকে কম্বাইন করে আমরা নতুন ধরনের সিগন্যাল তৈরি করতে চাই, অর্থাৎ ট্রান্সফর্ম সিগন্যাল তৈরি করতে চাই। যেমন এখানে দুটো অপারেশন দেখানো হচ্ছে, এখানে একটা অপারেশন, এখানে একটা অপারেশন, দুটো অপারেশন দেখানো হচ্ছে। এই দুটো অপারেশনে আমরা সিগন্যাল ড্র করব। এখানে এক্স অফ টি একটা অরিজিনাল সিগন্যাল দেখানো হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, এবং বলা হচ্ছে যে এই অরিজিনাল সিগন্যালের জন্য ট্রান্সফর্ম সিগন্যাল ওয়াই অফ টি স্কেচ করে দেখাতে হবে, একে দেখাতে হবে। ঠিক তেমনি এখানে এক্স অফ টি আরেকটা সিগন্যাল, সেখানে কিছু অপারেশন করে আমাদের ডাব্লিউটি এই সিগন্যালটা একে দেখাতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 1 নাম্বার প্রবলেমটা একবার দেখবার চেষ্টা করি। 1 নাম্বার প্রবলেমে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে ওয়াইটি ইকুয়াল টু এক্স অফ -2ict + 6
তাহলে এই সিগন্যালটাকে সবার প্রথমে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে, কেনই বা ভাঙতে হবে? প্রথম কথা হচ্ছে, এখানে যে স্মল টি আছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের সাথে কোনো স্কেলার ভ্যালু থাকতে পারবে না, এবং এখানে যে অপারেশন আছে সেটাকেও আমরা সামনে নিয়ে নিব। তাহলে এখানে যে -2 আছে, এই -2কে আমরা কমন নিয়ে নিব। সবার প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে ইকুয়েশনটাকে রিরাইট করতে হবে। তাহলে আমরা -2 কমন নিয়ে নিচ্ছি। -2 কমন নিলে আমরা পাচ্ছি এখানে -2 কমন নিলে আমাদের থাকছে t-3। এখন এখানে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সের উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল আছে এবং ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের আগে একটা মাইনাস আছে। এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় টাইম রিফ্লেকশন। আমরা ইতিমধ্যে টাইম রিফ্লেকশন অপারেশন করেছি, টাইম রিভার্সাল অথবা টাইম রিফ্লেকশন অপারেশন করেছি, এবং আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের আগে একটা মাইনাস সাইন থাকে। তাহলে এই অপারেশনটার নাম হচ্ছে টাইম রিফ্লেকশন অপারেশন। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে টাইম রিফ্লেকশন অপারেশন করা। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ। তারপরে স্মল টি ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের সাথে একটা স্কেলার ভ্যালু মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এটা হচ্ছে টাইম স্কেলিং অপারেশন। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। আর 3তে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার স্টেপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যালটাকে -3 ইউনিট শিফট করা হয়েছে, অর্থাৎ 3 ইউনিট রাইট শিফট করা হয়েছে। যেহেতু মাইনাস আছে, দ্যাট মিনস রাইট শিফটিং, 3 ইউনিট রাইট শিফট করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অফ টি অরিজিনাল সিগন্যাল। এই সিগন্যালটাকে এখন এই 3টা অপারেশন করে ওয়াই অফ টিতে পরিণত করতে হবে। এখন প্রথম স্টেপ হচ্ছে টাইম রিভার্সাল। এক্স অফ টি হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, এই সিগন্যালটাকে টাইম রিভার্সাল করব। টাইম রিভার্সাল করলে সিগন্যালটা সিম্পলি জাস্ট উল্টে যাবে, অর্থাৎ ডান পাশের সিগন্যালটা চলে আসবে বাঁ পাশে, বাঁ পাশের সিগন্যাল কম্পোনেন্টটা চলে আসবে ডান পাশে। তাহলে এখানে টাইম রিফ্লেকশন করলে অরিজিনাল সিগন্যাল -4 থেকে 6 পর্যন্ত এক্সটেন্ডেড ছিল, তাহলে এই -4টা এই পাশে চলে আসবে আর এই 6টা এই পাশে চলে যাবে। তাহলে এখানে আমরা -6 থেকে +4 পর্যন্ত এক্সটেন্ডেড সিগন্যাল পেলাম, অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো। এবার আমরা সেকেন্ড স্টেপে আসব। সেকেন্ড স্টেপ ছিল যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইম স্কেলিং অপারেশন। আমি বলেছিলাম এবং একটি রাবার দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের এখানে আমরা যদি সিগন্যালের টাইমটাকে দ্বিগুণ করে দিই, তাহলে সিগন্যালটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, সিগন্যালের টাইম এক্সটেন্ট অর্ধেক হয়ে যাবে। তাহলে টাইম যেহেতু এখানে দ্বিগুণ হয়েছে, তাহলে সিগন্যালটা অর্ধেক হয়ে যাবে। এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে টাইম দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সিগন্যালটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে -2টি অপারেশনে আমরা কি পাচ্ছি? এখানে -6 ছিল, তাহলে -6 ডিভাইডেড বাই 2, এখানে 4 ছিল, দ্যাট মিনস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -3 আর এখানে 2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অপারেশন। আর 3 নাম্বার অপারেশনে কি আছে? টাইম শিফটিং। তাহলে সিগন্যালটাকে 3 ইউনিট রাইট শিফট করা হয়েছে, ডান দিকে সরানো হয়েছে। তাহলে সিগন্যালটা এখানে 0তে আছে, তাহলে 0 থেকে সে 3 ইউনিট ডান দিকে সরে যাবে। তাহলে এখানে সিগন্যালটা এই পাশে আছে, সিগন্যালটা 3 ইউনিট এ পাশে চলে আসছে, এ পাশে চলে আসছে, এবং এখানে -3 আছে, যেহেতু সিগন্যালটাকে ডান দিকে সরানো হচ্ছে, আর ডান দিকে আমাদের টাইমের এক্সিস হচ্ছে প্লাস টি, তাহলে ডান দিকে সরালে টাইমটা বেড়ে যায়, তাহলে আমরা এটা যোগ করে নিব। তাহলে 3 ইউনিট যেহেতু আমি ডান দিকে সরাচ্ছি, তাহলে -3 সাথে 3 যোগ করে নিচ্ছি। আবার এখানে 2 আছে, 2কেও আমরা 3 ইউনিট ডান দিকে সরাচ্ছি, তার মানে 2 সাথেও আমি 3 অ্যাড করে নিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি -3 + 3 = 0। তাহলে এই অংশটা এখন চলে এসছে এখানে, এবং এখানে 0 ছিল, তাহলে 0 + 3 এখানে চলে এসছে, আর এখানে ছিল 2 + 3, দ্যাট মিনস 5, এই অংশটা এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি 0 থেকে -3 পর্যন্ত এটা ছিল একটা রেক্টেঙ্গল, তাহলে এখানেও 0 থেকে 3 পর্যন্ত একটা রেক্টেঙ্গল, এবং এখানে একটা ট্রায়াঙ্গল আছে,
এখানে 0 থেকে 2 পর্যন্ত একটা ট্রায়াঙ্গল আছে, তাহলে এই ট্রায়াঙ্গলটাও আমরা এখানে নিয়ে আসলাম 3 থেকে 5, অর্থাৎ এটার ব্যাপ্তি হচ্ছে 2। এটাকেও আমরা এই পাশে নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম সিগন্যাল। এক্সামে বেসিক্যালি এরকম একটা সিগন্যাল দিয়ে দেওয়া হবে, এক্স অফ টি একটা সিগন্যাল দিয়ে দেওয়া হবে, এবং দিয়ে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলা হবে যে এক্স অফ টি যদি এই হয় তবে আমাদের ওয়াইটিটাকে এঁকে দেখাতে হবে, ওয়াইটিটাকে স্কেচ করে দেখাতে হবে। তাহলে এরকম বেশ কয়েকটা প্রবলেম আমি ইতিমধ্যে হোমওয়ার্কে দিয়েছি, তো আশা করি সেটাতে কোনো প্রবলেম হবে না। এখন এখানে বিতে বলা আছে wt ইকুয়াল টু এক্স অফ টুয়াইস টি প্লাস 4, অর্থাৎ আমরা যদি এখানে কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত দুটো অপারেশন হয়েছে, একটা হচ্ছে টাইম স্কেলিং অপারেশন, আরেকটা হচ্ছে শিফটিং অপারেশন। এখানে যেহেতু প্লাস আছে তার মানে এটা লেফট শিফটিং হয়েছে, বাঁদিকে সরাবো সিগন্যালটাকে। তাহলে সবার প্রথমে আমাদের অরিজিনাল সিগন্যাল যেটা আছে সেই সিগন্যালটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ টাইম স্কেলিং করা হয়েছে। টাইম স্কেলিং করলে সিগন্যাল অর্ধেক হয়ে যাবে, তাহলে -4 হয়ে গেল -2, আর 6 হয়ে গেল 3। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে সিগন্যালটাকে 2 ইউনিট লেফট শিফট করব আমরা। তাহলে সিগন্যালটা এখানে -2তে ছিল, এই সিগন্যালটাকে 2 ইউনিট বাঁদিকে সরালে সিগন্যালটা এখন -4-এ চলে আসলো। এবং এখানে 3 ছিল, 3 এর সাথে আমি যখন সিগন্যালটাকে বাঁদিকে সরাচ্ছি তাহলে এখানে কিন্তু মাইনাস হবে, কারণ বাঁদিকে আমাদের এক্সিসটা হচ্ছে মাইনাস টাইমের এক্সিস। তাহলে বোঝার সুবিধার্থে আমরা এখানে মাইনাস করে নিলাম। 2 ইউনিট লেফট শিফটিং হচ্ছে, দ্যাট মিন্স 2 ইউনিট নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে এখানে -2 করলাম, এখানে +3 -2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2 প্লাস -2, দ্যাট মিন্স -4। এখানে 3 আছে, 3 - 2 = 1, এখানে 1। আর তাদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে, রেক্টেঙ্গুলারের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট ডিফারেন্স, তাহলে এখানে -2 থেকে 1 পর্যন্ত 3 ইউনিট ডিফারেন্স। আবার এখানে যে ট্রায়াঙ্গল আছে সেই ট্রায়াঙ্গলের ব্যাপ্তি হচ্ছে 2, এখানে 2 ইউনিট, তাহলে এখানেও আমরা 2 ইউনিট পেয়েছি। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম সিগন্যাল, এটাই হচ্ছে উত্তর। এভাবেই মূলত ট্রান্সফর্ম সিগন্যালগুলো এঁকে দেখাতে হবে। এখানে বেশ কয়েকটা প্রবলেম দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে। পিরিয়ডিক এবং এপিরিয়ডিক সিগন্যালের ক্যালকুলেশনগুলো আমরা পরবর্তী শিডিউলে আমরা দেখব।